আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে ভীষণ সুন্দর একটা নাস্তা রেসিপি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এগুলো তৈরি করা খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়েই তৈরি করে নেব। সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, অবশ্যই এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করবেন। গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। চিনি গোটা থাকলে কিন্তু সময় একটু বেশি লাগবে, সেজন্য অবশ্যই চিনি গুঁড়ো করে নেবেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনি আর ডিম খুব ভালো মতো মিশে যায়। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন। আর এইভাবে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো খুবই সুন্দর হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। যারা ইউটিউব থেকে ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন খুব ভালো মতো চিনি গলে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেল দিলে এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন তেল খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা তেল মিশিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং পাউডার ব্যবহার করবেন, বেকিং সোডা এখানে ব্যবহার করবেন না। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। তা আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন, তা আমি চামচ দিয়েই করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখবেন নাস্তা রেসিপিগুলো আপনাদেরকে খুব ভালো লাগবে। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এইভাবে করে মিশিয়ে নিতে হবে। অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখুন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। দেখুন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একটু নরম মনে হচ্ছে, এখানে আরও একটু ময়দা লাগবে, তো এখানে অল্প একটু ময়দা দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু শক্ত টাইপের করে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন অনেকটাই শক্ত করে তৈরি করে নিলাম। এবার চামচটা আমি তুলে নিচ্ছি। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এভাবে করে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে, তাহলে তৈরি করার সময় লেগে যাবে না হাতে। কিছুটা নিয়ে এভাবে হাতে আমি গোল করে নিচ্ছি। নাস্তাগুলো আমি গোল করে তৈরি করে নিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি।
এই নাস্তাগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা ফ্রিজ ছাড়া 10 থেকে 12 দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন। এই নাস্তাগুলো কিন্তু নষ্ট হয় না। অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে এগুলো দিতে পারেন। দেখুন বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল মিডিয়াম গরম করে নেব। এটা অতিরিক্ত তেল গরম করা যাবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। দেখুন মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা পরিমাণে আমি গরম করেছি। এইভাবে করে আপনারা তেল গরম করে নেবেন। তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা নাস্তা এখানে আমি দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে কিন্তু নাস্তাগুলোকে উল্টে নিতে হবে। দেখুন চামচ দিয়ে আমি এভাবে করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর নাস্তাগুলো কতটা পরিমাণে ফুলছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। নাস্তাগুলো দেখুন ফাটা ফাটা হয়েছে। এরকম হলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এরকম নাস্তাগুলো একটু ফাটা ফাটা হবে আর তাতে করে খেতে ভালো লাগবে। এবার আমি সাবধানে উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলো কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে, তাতে করে নাস্তাগুলো সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো সময় নিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন সুন্দর কালার চলে এসেছে। এই নাস্তাগুলো গরম অবস্থাতে অনেক বেশি নরম থাকে, আর এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক শক্ত হয়ে যায়। তা আপনারা কিন্তু নরম থাকলে ভয় পাবেন না। নাস্তাগুলো এরকম হবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। এবার তেল ঝরিয়ে আমি টিস্যু পেপারের উপর রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। আর বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। আপনারা কিন্তু এই নাস্তাগুলো অতিথি আপ্যায়নও দিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরটা নরম, খেতে খুবই সুন্দর হয়। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।